মার্কা দারুমে বুধবার জমি বিবাদে আত্মীয়দের বিরুদ্ধে গালিগালাজ, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মধ্যবয়স্কা। ওই মহিলার আরও অভিযোগ, তাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছেন অভিযুক্তরা। কোচবিহার ১ নং ব্লকের নতুন বক্সিহাটের ছোট নন্দিনী বাড়ির বাসিন্দা তারা। ছেলে এবং স্বামী নিয়ে ওই এলাকায় বাস করেন ননিবালা বর্মন। তার অভিযোগ, এদিন সকালে যখন তারা বাড়িতে কাজ করছিলেন তখন তাদের আত্মীয়ই বাড়িতে এসে প্রথমে গালিগালাজ করেন এবং তারপর আক্রমণ করেন। পাশাপাশি তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ তার। অভিযুক্তরা তাদের পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার পরই তারা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ হয়েছিল বাবা সকালবেলা ওখানে হাত ধরে কাজ করতেছিল, বাঁশের কাজ করতেছিল, ঠিক আছে। তারপর আমিও একটা কারেন্টের কাজ করতেছিলাম, তো ওই টাইমে আমাদের নিজস্ব মামাই আসছিলো, তামাক নিয়ে আসছিলো। তাই যে কোনো মনে করো একটা ভালো করে কথা বললেও তো হয় না, তাই এমনভাবে গালাগালাজ করতেছে। কেউ সকাল সকাল মুডে ভালো থাকে কি? কেউ মুডে ভালো থাকে না কিন্তু। তো ওইভাবেই সবাই মিলে খাস বাংলাভাবে গালাগালি করছে। আর যে আমাদের নিজে যে মামা আছে, নিজের মামা মামি, ওদেরকে ডাকছে যারা মারপিট করবে। যে আরেকজন আছে মেশো, নাম হচ্ছে অমল, আরেকজন আছে ধজেন, আমার মেশো হয়। ওরাই ওদের আমার মাকে মারে। মানে কেন মারলো? গালিগালাজ করে? হ্যাঁ, গালিগালা করার জমানো, আমাদেরকে দেখতে পায় না, হ্যান থান বাড়িতে জ্বালাতে দিতে চায় বা থাকতে দেয় না, হ্যান থান এইভাবে। কালকে দারু খেয়ে আসে, কালকে মাতলামি করছে। কালকে আমি ছিলাম না বাড়িতে, কালকে গেছিলাম আমি কাজে, 8টা সাড়ে 8টার দিকে বাড়ি আসলাম আমি। তারপর আমার নিজে বউ আমাকে বলে যে এইরকম ব্যাপার, যে তোমাদের মেশো বাড়িতে এসে দারু খেয়ে আসে ক্যাচার করতেছে। বলে যে হটাও, কে এখানে আসতে বলছে? এখানে হ্যান তেন আমাকে জায়গা তুমি মানে সব বাড়িঘর ভাঙে দিতে ইচ্ছে করতেছে, থাকতে দেয় না। এর আগে কি কোনো আপনাদের সাথে শত্রুতা হয়েছিল? হ্যাঁ, আগে শত্রুতা ছিল। 2024 সালে একটা হয়েছিল। আমি থানায় যোগাযোগ করেছিলাম, কিন্তু শুধু এখান থেকে পুলিশ গিয়েছে, কিন্তু ওখানে কিছু করতে পারেনি, শুধু দেখেই চলে আসছে। কি জন্য? হ্যাঁ, কি জন্য? কোনো পারিবারিক অশান্তি না কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? মানে আমরা যে ওখানে যে বাড়িটা করে আছি, ওরা বাড়ি করতে দিবে না। আমাদের ওখানে বাড়ি করা হয়ে গেল 30-35 বছর হয়ে গেল, তখন থেকে আমরা আছি। কিন্তু এখন ওরা আমাদেরকে সরাইতে চায় এইরকম। কিন্তু আমার মামারাই? হ্যাঁ, আমার নিজের মামা আমার মাকে ছাড়াই নিয়ে আসছে। নিজের মামা আমার মাকে ছাড়াই নিচ্ছে, কেউ ভাই বোন কিন্তু। মানে আপনার মামারাই তো মারধর করতো? হ্যাঁ হ্যাঁ, ওরা ভাই বোন, ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে। তখন আমরা অনেক ছোট ছিলাম। এই বিষয় যেহেতু আপনাদের ওখানে থাকতে দিবে না, তার জন্যই মারধর করে? হ্যাঁ হ্যাঁ। না আজকেই করেছে মারধর? হ্যাঁ, আজকেও মারধর করছে। আজকে মারধর করছে, তার মধ্যে আগেও মারধর করছে। কিন্তু আমি এখানে জানাইছিলাম, এখান থেকে গেছে প্রশাসন, কিন্তু কিচ্ছু করতে পারে নাই। আপনার মামারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? মানে কেন এরকম সাহস কি করে পাচ্ছে? আমি জানি না সাহস কোথা থেকে। আমাদের গ্রাম পঞ্চায়েত সবাইকে ডাকি, কেউ আসে না। এই যে তারা পাড়াবাসীর লোক আসে, সবাই দেখিয়ে যায়, এইটুকু, কিছু কাউকে বলে না। আমাদের বাড়ি হচ্ছে নতুন বক্সিঘাট, সাহেবের নতুন বক্সি। শুধু কি গালিগালাজ নাকি অস্ত্র দিয়েও এর আগে হুমকি দেখানো হয়েছিল আপনাদের? হ্যাঁ, আগেও অস্ত্র করছিল, এখন কিন্তু আজকে অস্ত্র। আমার নাম গৌতম বর্মন। কি হয়েছিল? কি অভিযোগ হয়েছিল বাবা সকালবেলা ওখানে হাত ধরে কাজ করতেছিল, বাঁশের কাজ করতেছিল, ঠিক আছে। তারপর আমিও একটা কারেন্টের কাজ করতেছিলাম, তো ওই